আসসালামু আলাইকুম। শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী, আমি তোমাদেরকে এই ভিডিওতে তোমাদের বিজ্ঞান বই থেকে দ্বিতীয় অধ্যায় জীব ও পরিবেশের পারস্পরিক নির্ভরশীলতা এ অধ্যায়টির অনুশীলনীর যেই কাজগুলো আছে ২১ পৃষ্ঠায়, এই কাজগুলোকে তোমরা কিভাবে সমাধান করতে পারো তা তোমাদেরকে দেখিয়ে দিব। তোমাদেরকে ২১ পৃষ্ঠায় তোমাদের এই দ্বিতীয় অধ্যায়ের অনুশীলনীর যে কাজগুলো দেওয়া হয়েছে, এই কাজগুলোতে তোমাদেরকে সঠিক উত্তর, শূন্যস্থান পূরণ, সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এবং বর্ণনামূলক উত্তর প্রশ্ন দেওয়া হয়েছে। এই প্রশ্নগুলোকে তোমরা কিভাবে সমাধান করবে তা তোমাদেরকে আমি দেখিয়ে দিব। এর আগের ভিডিওটিতে আমি তোমাদেরকে তোমাদের এই দ্বিতীয় অধ্যায়ের যতগুলো লেখা রয়েছে এই লেখাগুলোর উপর ভিত্তি করে এবং যে কাজগুলো দেওয়া হয়েছে এবং ছক দেওয়া হয়েছে ওই ছকগুলোকে কিভাবে সমাধান করতে হয় তা তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম। তোমরা যদি ওই ভিডিওটি না দেখে থাকো তাহলে আমাদের চ্যানেল থেকে ভিডিওটিকে দেখে নিতে পারো। চলো এখন আমরা দেখে নিই আমাদের এই দ্বিতীয় অধ্যায়ের ২১ পৃষ্ঠায় থাকা অনুশীলনীর প্রশ্নগুলোকে আমরা কিভাবে সমাধান করতে পারি। প্রথমেই আমাদেরকে দেয়া হয়েছে সঠিক উত্তরে টিক চিহ্ন দেই। এখানে আমাদেরকে এই সঠিক উত্তরে টিক চিহ্ন দেই এই প্রশ্নগুলোতে ক নম্বরের প্রশ্নে বলা হচ্ছে জীবজগতে সকল শক্তির উৎস কী? তাহলে জীবজগতের সকল শক্তির উৎস কী, এর জন্য তোমাদেরকে 4টা অপশন দেওয়া হয়েছে। প্রথম অপশনে বলা হচ্ছে সূর্য, এরপরে হচ্ছে সবুজ উদ্ভিদ, খাদ্য, বায়ু। কোনটা সঠিক? জীবজগতে সকল শক্তির উৎস কী? এই প্রশ্নের সঠিক অপশনটা হবে সূর্য। তাহলে আমরা এখানে একটা টিক চিহ্ন দিয়ে দিলাম। জীবজগতে সকল শক্তির উৎস হচ্ছে সূর্য। এরপর খ নম্বরের প্রশ্নে বলা হয়েছে নিচের কোন উপাদানের জন্য উদ্ভিদ প্রাণীর উপর নির্ভরশীল? তাহলে তোমাদেরকে প্রশ্নে বলা হচ্ছে কোন উপাদানের জন্য উদ্ভিদ প্রাণীর উপরে নির্ভরশীল। এখানে তোমাদেরকে অপশন দেওয়া হয়েছে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, পানি নাকি বংশবৃদ্ধি। তাহলে এই প্রশ্নের সঠিক অপশন কোনটা? এই প্রশ্নের সঠিক অপশন হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। আমরা প্রাণীরা কার্বন ডাইঅক্সাইড ছাড়ি আর এই কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে উদ্ভিদ। এজন্য উদ্ভিদ প্রাণীর উপরে কার্বন ডাইঅক্সাইডের জন্য নির্ভরশীল। এরপর গ নম্বরের প্রশ্নে বলা হয়েছে খাদ্য শৃঙ্খলে উৎপাদক কোনটি? তাহলে খাদ্য শৃঙ্খলে উৎপাদক কোনটা? ছত্রাক, সবুজ উদ্ভিদ, পশুর খামার নাকি কলকারখানা? এই প্রশ্নগুলোর অপশনগুলোতে এই অপশনটা হচ্ছে সঠিক, সবুজ উদ্ভিদ। তাহলে খাদ্য শৃঙ্খলে উৎপাদক হচ্ছে সবুজ উদ্ভিদ। এরপর আমাদেরকে দেওয়া হয়েছে শূন্যস্থান পূরণ। বলা হচ্ছে নিচের শব্দগুলো থেকে সঠিক শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করি। আমাদেরকে কিছু অপশন দেওয়া হয়েছে পাখি, উৎপাদক, তৃণভোজী, মাছ, মৌমাছি। এই অপশনগুলো থেকে আমাদেরকে এই শব্দগুলো নিয়ে এখানে ক থেকে গ পর্যন্ত যেই শূন্যস্থানগুলো দেওয়া হয়েছে এই শূন্যস্থানগুলোতে বসাতে হবে। তাহলে প্রথমেই বলা হচ্ছে খাদ্য শৃঙ্খলে সবুজ উদ্ভিদকে বলা হয় কি? খাদ্য শৃঙ্খলে সবুজ উদ্ভিদকে বলা হয় উৎপাদক। তাহলে আমাদেরকে এখানে উৎপাদক লিখতে হবে এই শূন্যস্থানের জায়গায়, উৎপাদক। এরপর খ নম্বরে আমাদেরকে প্রথমেই শূন্যস্থান দেওয়া হয়েছে। এরপর বলা হচ্ছে প্রাণী হলো প্রথম শ্রেণীর খাদক। কোন প্রাণী? এখানে সঠিক অপশনটা হবে তৃণভোজী। তৃণভোজী প্রাণী হলো প্রথম শ্রেণীর খাদক। আমরা এখানে তৃণভোজী লিখে দিব, তৃণভোজী। তৃণভোজী প্রাণী হলো প্রথম শ্রেণীর খাদক। এরপর গ নম্বরে বলা হচ্ছে উদ্ভিদের বীজের বিস্তরণে সাহায্য করে কি? উদ্ভিদের বীজের বিস্তরণে সাহায্য করে পাখি। তাহলে উদ্ভিদের বীজের বিস্তরণে সাহায্য করে পাখি, আমরা এখানে পাখি লিখে দিব। আমরা এখানে শূন্যস্থান আর সঠিক উত্তরগুলোকে দেখে ফেললাম। এরপরে আমরা দেখে নিই সংক্ষিপ্ত উত্তর প্রশ্নগুলোকে। আমাদেরকে ক নম্বরে প্রশ্ন বলা হয়েছে উদ্ভিদ কিভাবে জড়বস্তুর উপর নির্ভরশীল? তাহলে উদ্ভিদ কিভাবে জড়বস্তুর উপর নির্ভরশীল তা আমাদেরকে প্রশ্ন করা হয়েছে, এই প্রশ্নের উত্তর লিখতে হবে। এরপর খ নম্বরে প্রশ্ন বলা হয়েছে উদ্ভিদ বংশবৃদ্ধির জন্য প্রাণীর উপর কিভাবে নির্ভরশীল? গ নম্বরে প্রশ্ন বলা হয়েছে নিকট পরিবেশে দেখা যায় এমন একটি খাদ্য শৃঙ্খলের প্রবাহ চিত্র তৈরি করো। চলো আমরা দেখে নিই কীভাবে সংক্ষিপ্ত উত্তর প্রশ্নগুলোর উত্তর লেখা যায়। তাহলে আমাদেরকে ক নম্বরে প্রশ্ন বলা হয়েছিল উদ্ভিদ কিভাবে জড়বস্তুর উপর নির্ভরশীল। এই প্রশ্নের উত্তরটিকে আমরা যেভাবে লিখতে পারি উদ্ভিদ জড়বস্তুর উপর নির্ভরশীল কারণ এগুলো মাটি থেকে পানি ও পুষ্টি উপাদান শোষণ করে। উদ্ভিদ শ্বাসকার্যের জন্য বায়ুর অক্সিজেনের ব্যবহার করে। এছাড়াও উদ্ভিদ বায়ু থেকে কার্বন ডাইঅক্সাইড
ও সূর্য থেকে আলো গ্রহণ করে খাদ্য প্রস্তুত করে থাকে। এরপরে খ নম্বরের প্রশ্নে বলা হয়েছিল উদ্ভিদ বংশবৃদ্ধির জন্য প্রাণীর উপর কিভাবে নির্ভরশীল। এই প্রশ্নের উত্তরটিকে আমরা যেভাবে লিখতে পারি, উদ্ভিদ বংশবৃদ্ধির ক্ষেত্রে প্রাণীর সাহায্যে পরাগায়ন ও বীজের বিস্তার ঘটায়। মৌমাছি, প্রজাপতি ইত্যাদি ফুলে গিয়ে পরাগরেণু ছড়িয়ে দেয়। অপরদিকে পাখিরা ফল খেয়ে প্রকৃতিতে বীজ ছড়িয়ে দেয়। ফলে উদ্ভিদের নতুন গাছ জন্মায় ও বংশবৃদ্ধি সম্ভব হয়। এরপর গ নম্বরের প্রশ্নে বলা হয়েছে নিকট পরিবেশে দেখা যায় এমন একটি খাদ্য শৃঙ্খলের প্রবাহচিত্র তৈরি করে। তাহলে এই প্রশ্নের উত্তরটিকে আমরা যেভাবে লিখতে পারি, নিকট পরিবেশে দেখা যায় এমন একটি খাদ্য শৃঙ্খলের প্রবাহচিত্রটা হচ্ছে প্রথমে সবুজ শ্যাওলা, এরপরে হচ্ছে ছোট মাছ, এরপরে হচ্ছে বড় মাছ। মানুষ প্রথমে সবুজ শ্যাওলা থাকে, এই সবুজ শ্যাওলা ছোট মাছেরা খায়, ছোট মাছ আবার বড় মাছে খায়, আবার এই বড় মাছকে আমরা মানুষেরা খাই। তাহলে এই হচ্ছে একটা পরিবেশের খাদ্য শৃঙ্খলের প্রবাহচিত্র। তাহলে উৎপাদক প্রথম স্তরের খাদক, দ্বিতীয় স্তরের খাদক, সর্বোচ্চ স্তরের খাদক। এখানে সবুজ শ্যাওলা হচ্ছে উৎপাদক, ছোট মাছ হচ্ছে প্রথম স্তরের খাদক, বড় মাছ হচ্ছে দ্বিতীয় স্তরের খাদক, আর মানুষ হচ্ছে সর্বস্তরের খাদক। চলো এবার আমরা দেখে নিই আমাদেরকে বর্ণনামূলক প্রশ্নগুলোতে কি বলা হয়েছে। বর্ণনামূলক প্রশ্নগুলোতে আমাদেরকে বলা হচ্ছে ক নম্বরের প্রশ্নে উদ্ভিদের উপর মানুষ ও অন্যান্য প্রাণী কিভাবে নির্ভরশীল। খ নম্বরের প্রশ্নে পরিবেশের উপাদানগুলোর ভারসাম্য রক্ষা করা প্রয়োজন কেন। গ নম্বরের প্রশ্নে বলা হয়েছে প্রাণী ও উদ্ভিদের পারস্পরিক নির্ভরতার আলোকে জীবজগতে শক্তির প্রবাহ বর্ণনা করি। তাহলে চলো আমরা দেখে নিই কীভাবে বর্ণনামূলক প্রশ্নগুলোর উত্তর লেখা যায়। আমাদেরকে প্রথম প্রশ্নে বলা হয়েছে উদ্ভিদের উপর মানুষ ও অন্যান্য প্রাণী কিভাবে নির্ভরশীল। এই প্রশ্নের উত্তরটিকে আমরা যেভাবে লিখতে পারি, আমরা প্রতিদিন যে খাবারগুলো খাই তার অধিকাংশ আমরা উদ্ভিদ থেকে পেয়ে থাকি। উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় যে অক্সিজেন উৎপন্ন করে, মানুষ ও অন্যান্য প্রাণীর সেই অক্সিজেন গ্রহণ করে বেঁচে থাকে। উদ্ভিদ থেকে অনেক ধরনের ঔষধ তৈরি হয়। মানুষের ঘরবাড়ি, আসবাবপত্র তৈরিতে উদ্ভিদের কাঠ ব্যবহার করা হয়ে থাকে। পশু পাখিরাও আবাসস্থল নির্মাণে উদ্ভিদের উপর নির্ভরশীল। প্রাণীরা খাদ্যের জন্য উদ্ভিদের উপর নির্ভরশীল। তাহলে তোমরা দেখতে পাচ্ছ ক নম্বরের প্রশ্নের উত্তরটিকে তোমরা কিভাবে লিখতে পারো। এরপরে আমরা দেখে নিই খ নম্বরের প্রশ্নের উত্তরটিতে আমরা কিভাবে লিখতে পারি। এই প্রশ্নটিতে আমাদেরকে বলা হয়েছে পরিবেশের উপাদানগুলোর ভারসাম্য রক্ষা করা প্রয়োজন কেন। এই প্রশ্নের উত্তরটিতে জীব ও জড়বস্তু নিয়ে আমাদের পরিবেশ গঠিত। পরিবেশে জীব ও জড়বস্তুর মধ্যে নিবিড় সম্পর্ক রয়েছে। পরিবেশের উপাদানসমূহ হচ্ছে মাটি, পানি, বায়ু, আলো, উদ্ভিদ ও প্রাণী। উদ্ভিদ জীবের খাদ্য ও অনেক জীবের আশ্রয় জুগিয়ে থাকে। প্রকৃতিতে এই জীব ও জড় উপাদানগুলোর মধ্যে পারস্পরিক মিথস্ক্রিয়ার ফলেই পরিবেশের ভারসাম্য বজায় থাকে। তাই পরিবেশের একটি উপাদানের ভারসাম্য নষ্ট হলে জলবায়ু পরিবর্তন, খরা, ফসলহানি, খাদ্যজাল ধ্বংস প্রভৃতি ঘটে থাকে। ফলে পৃথিবীর বসবাসের অযোগ্য হয়ে পড়বে এবং সমগ্র জীবজগতের অস্তিত্ব হুমকির মুখে পড়বে। তাই মানুষ ও জীবজগতের অস্তিত্ব রক্ষার জন্যই আমাদের পরিবেশের উপাদানগুলোর ভারসাম্য রক্ষা করা প্রয়োজন। তাহলে তোমরা দেখতে পাচ্ছ ক নম্বর আর খ নম্বরের প্রশ্নের উত্তরটিকে দেখে ফেললাম। এরপরে আমরা দেখে নিই গ নম্বরের উত্তরটিতে আমরা কীভাবে লিখতে পারি। গ নম্বরের প্রশ্নে আমাদেরকে বলা হয়েছে প্রাণী ও উদ্ভিদের পারস্পরিক নির্ভরতার আলোকে জীবজগতের শক্তির প্রবাহ বর্ণনা করি। এই প্রশ্নের উত্তরটিতে আমরা যেভাবে লিখতে পারি, পৃথিবীর সকল শক্তির মূল উৎস হলো সূর্য। এই সূর্যের আলো সবুজ উদ্ভিদের বা উৎপাদকের দেহে সালোক সংশ্লেষণের মাধ্যমে রাসায়নিক শক্তি হিসেবে আবদ্ধ বা জমা হয়। উৎপাদক বা সবুজ উদ্ভিদের এই শক্তি খাদ্য হিসেবে থাকে। প্রথম স্তরের খাদক যখন সবুজ উদ্ভিদকে খাদ্য হিসেবে গ্রহণ করলে এই শক্তি প্রথম স্তরের খাদকে প্রবাহিত হয়। শক্তি পর্যায়ক্রমে প্রথম স্তরের খাদক হতে দ্বিতীয়, তৃতীয় বা সর্বোচ্চ স্তরের খাদকে পৌঁছে। এভাবে শক্তির প্রবাহ চলতে থাকে। খাদ্য স্তরে শক্তির এই প্রবাহ একমুখী। তাহলে আমরা এখানে এই প্রশ্নগুলোর উত্তর কীভাবে লিখতে হয় দেখে ফেললাম। এই ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে তৃতীয় অধ্যায়ে খাদ্যের যেই লেখাগুলো আছে এই লেখাগুলো তোমাদেরকে বুঝিয়ে দিব। একই সাথে তোমাদেরকে এই অধ্যায় সম্পর্কিত যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে এই প্রশ্নগুলোকে তোমরা কিভাবে সমাধান করতে পারো তা তোমাদেরকে আমি দেখিয়ে দিব। এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারো। আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।